ব্যস্ততম নগরীর রাজধানী এই ঢাকার বুকে এমন অনেক বিষয় আছে যেটি আমাদের কাছে স্বাভাবিক মনে হলেও তার পেছনে থাকে অনেক অসহনীয় গল্প। তেমনই একটি বিষয় ঘড়ি। এই ঘড়ি আমাদের প্রতিনিয়ত আমাদের সময় সচেতন করে তোলে। তবে যেই ঘড়ি, সেই ঘড়ির মেকানিক যারা, তাদের জীবনের কথা কি আমরা কখনো ভেবে দেখেছি? দর্শক, বাংলা নিউজের বিশেষ আয়োজনে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমার এখানে একজন ঘড়ি মেকানিক, যিনি এই সময় যখন থমকে দাঁড়ায় তখন মানুষ তার কাছে ছুটে আসে সময়কে আবার সচল করতে। আজ জানবো তার জীবনের গল্প। উজ্জ্বল ভাই, এই পেশায় আসলে কিভাবে আপনার আসা? এইবার আসা, আমি গার্মেন্টসে কাজে রাখছিলাম। কাজে লাগার পরে বেতনটা ঘুরায়, এই মাসেটা এই মাসে, আমার বড় ব্যবহার পুরান ঢাকায়, এটা মিস্ত্রি বড় ভাইয়ের কাছে কাজ। সেই কাজ শিখলাম, শিখে সেই বিয়ের শাদী করাইলো। তার হ্যাঁ দোকান বুঝাই দিল, আমি আবার দোকান ছাইড় মানে ফার্মে গেলাম। ফার্মে বগল বিধি নিছে, খৌরের দিন আইলো, সব দোকান দিল উঠে। তখন আমার বাসা তো কাছেই পুরান ঢাকায়। চিন্তা মনে করলাম এটা বইয়া দেখি, চলেনি। হ্যাঁ, 500-600 খুলে গেল না, লাগে নাই না। তারপরে এই যে রয়ে গেলাম ফখরুদ্দিন আমল আইয়া। কয় বছর হয়েছে ফখরুদ্দিন আইছে যায়? কয় বছর হয়েছে? 20 বছর হয়েছে না? হ্যাঁ, এই 20 বছরে 17 বছরের মতো। তাই মন চাইলে বসি, আমার মহল্লা বসি। আনুমানিক কেমন ইনকাম হয় এখান থেকে? ধরেন 20,000 মাসে। 20,000 টাকা কি আসলে রাজধানীর মতো জায়গায় সংসার চলে? না, ঘর বাড়ি তো 8,000। কেন চলবো? ঘর ভাড়া 5,000, কারেন্ট বিল আলগা, সিলিন্ডার 2100 টাকা দাম। এটি কিনতে হয় কত? 8,000 পড়ে না? হ্যাঁ, আচ্ছা, এমনি মানে সন্তানদের খরচ কিভাবে চালানো? সংসারে আমি ডেলি রাখি ঘরে যায়। ঘর ভাড়া ধরুন 200 টাকা, কারেন্ট বিল 30 টাকা, গ্যাসের সিলিন্ডারে ধরুন 30 টাকা, ইন্টারনেট চালে ওটা রাখি 20 টাকা, ও পড়ার রাখি হলো ডেলি 50 টাকা, সমিতি আছে এটা রাখি 100 টাকা। মানে ডেলি কানেকশন ঘরে রাখি। 10 টাকা গেলে সব এটা বাই করে ঘর ভাড়া সমিতি 3,000 টাকা মাসে। এটা পোলার বেতন 600 টাকা বেতন, যে হামবায় পড়ে কিনছেন 9,000। জি। আচ্ছা, আপনি বলছেন যে আপনার সন্তানকে আপনি এসএসসি পড়াবেন না? হ্যাঁ, এসএসসি পড়া এলাকা আর পড়াইতে পারবো না। এটাই তো এসএসসি পড়া আইতাছে, ট্রেনে পরে কি আর পড়াতে পারবো না, পড়াবার ব্যবস্থা নাই। আর কাম আইলে 3 এক লগে, আর 3 ঘন্টা খবর নাই। 3টা বাজে বিসমিল্লাহ করছি, কেমন লাগে? আজকে সারাদিনে কেমন ইনকাম হয়েছে? সারাদিনে 200 টাকা কাম করছি। টাকা লাগবো কি আপনাকে? 1,000। সব ধরনের ঘড়ি নিয়ে তো কাজ করা। মাঝে আবার 1,000 হয়ে যায়। আপনার সন্তানদেরকে এই পেশায় আমার ইচ্ছা আছে? না, এই ব্যবসা মোবাইল বাইরে এটা কারণ সবার মোবাইলের যুগ, সব ঘরে একবার 2-3টা মোবাইল। আমার ঘরে 2টা মোবাইল, ঘুরি একটা করি, কাস্টমারের ঘুরি করি। যখন সময় থমকে দাঁড়ায়, নিরাশার পাখি দুহাত বাড়ায়, খুঁজে নিয়ে মন নির্জন কোণ, কি আর করে তখন? স্বপ্ন 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 দেখে মন। গানের এই ভাষাটা যেন এই উজ্জ্বলের একদম মনের কথা। কোনো পিতাই চায় না তার সন্তান তার পেশায় আসুক। উজ্জ্বল ভাইও ঠিক তেমন একজন। তিনিও চান না তার সন্তান আসুক তার এই পেশায়, নিজেকে খুঁজে নেক অন্য কোনো পেশার মধ্য থেকে। রাজধানীর এই ব্যস্ততম নগরীতে সময়ের কাঁটার সাথে মানুষের চলতে হয়। ঠিক সেই সময়ের কাঁটাকে সচল রাখতে যাদের জীবন সংগ্রাম, তাদের জীবনেই সংগ্রামের শেষ নেই। আপনাদেরকে জানাতে চেষ্টা করছিলাম এই উজ্জ্বলের জীবন কাহিনী, অর্থাৎ ঘড়ির মেকানিকের ঘড়ি চলাচলের যেই জীবন সংগ্রাম। জহিরুল ইসলাম রাতুল, বাংলা নিউজ 24, ঢাকা।